দোস্ত তুই টেবিল গুলো দিব দিকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেভাবে ভোট দিয়ে আমাদের ইউনূস গনি সাহেবকে পরিদর্শ বিজয় অর্জন করার জন্য লক্ষ্যে পৌঁছার জন্য যে আপনার চেষ্টা চালিয়েছেন সেই জন্য আমি শিকারপুর ইউনিয়ন ইউনূস গনি নির্বাচন পরিচালনা পর্ষদ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আগামীতে ইনশাআল্লাহ ইউনূস গনি চৌধুরী চেয়ারম্যান হিসাবে শপথ নেওয়ার পর সর্বপ্রথমে আমাদের এই এলাকার উন্নয়নের জন্য সদস্য থাকবে, সাথে সাথে 8,000-কে রূপান্তরিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আপনারা আমাদের উত্তর পাঠিয়েছেন, আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি সকল মানুষকে এই স্বীকার করে প্রত্যেকটা জনগণকে প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বড় ভাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদেরকে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যেখানে গিয়েছি আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, যেভাবে আমাদেরকে রেসপন্স করেছেন, সেই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজীবন এই শিকারপুরবাসীর কৃতজ্ঞতার বন্ধনে আমি আবদ্ধ হয়ে থাকবো এবং আছি। আমি একটি সবসময় কিন্তু আপনাদেরকে কৃতজ্ঞতা আমি স্বীকার করবো। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। প্রাণপ্রিয় হাটাজারিবাসী, এই বিজয় হাটাজারিবাসীর বিজয়। আপনারা সবাই জানেন গত 21 তারিখে যে বিজয় আমরা ফিরিয়ে এনেছি, পুরা হাটাজারি মিলে আমরা আমাদের প্রাণপ্রিয় ভাই ইউনূস ভাইকে এই হাটাজারি উপজেলা চেয়ারম্যান পদটা উপহার দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আগামীতে আমরা সবাই মিলে এই হাটাজারিকে একটা সুন্দর স্মার্ট হাটাজারি হিসেবে করতে চাই, ইউনূস ভাইকে সাথে নিয়ে। আজকে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আগামীতে আমরা সবাই তাদের কাজ মিলিয়ে ইউনূস ভাইয়ের সাথে কাজ করে যাব, ওনার হাতকে শক্তিশালী করব। আর শিকারপুরবাসীকে আবারও ধন্যবাদ জানাই, আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, এই দুধের মধ্যে প্রমাণ করেছেন আপনারা শিকারপুরবাসী সবাই ইউনূস ভাইয়ের আপনজন। এই হাটাজারিবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ যে আমাদেরকে আজকে সম্মানিত করেছেন। আমরা যে আজকে ইলেকশনে আজকে যে আমরা বিজয় লাভ করেছি, এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আপনারা সবাই একত্রিত থাকলে আমরা সবাই মিলিতভাবে হাটাজারিকে অনেক সুন্দর করতে পারবো। আগামীতে আমরা ইউনূস ভাইকে আরো এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ সবাই মিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। যদি বর্তমান শিকারপুর ইউনিয়নের জনগণ আপনারা যেভাবে বিগত 23 তারিখ আমাদের ডাকে সাড়া দিয়ে জনাব ইউনূস গনি চৌধুরীর মার্কাকে যেভাবে বিজয়ী করেছেন, আমি আপনাদের শিকারপুর বাসীর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যারা এই শিকারপুর বাসিন্দা আছেন, যাদের যেখানে যে সমস্ত হাত হয়ে গেছে, আপনারা সম্মানিত চেয়ারম্যান আব্দুল হালিক সাহেবের মাধ্যমে তাদেরকে ইনফর্ম করবেন
এবং প্রয়োজনা বাকি কাজ আছে আগামীতে আশা করি আমাদের সম্মানিত চৌধুরী সাহেব উপজেলার চেয়ারম্যান শপথনামা করে সকলে হাত দিবেন বাবা শিকারপুরের কাজের ভূমি এইটা আমাদের পর্যন্ত জনগণের স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচিত চেয়ারম্যান এই এলাকার মানুষের নেতা জননেতা জনাব আলহাজ ইউনুস গনি চৌধুরী এই মার্কা আছে সম্মানিত শিকারপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদেরকে আদাব এবং নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন এই নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলহাজ আলমগীর চৌধুরী, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলহাজ আবু আলম, আমার অত্যন্ত প্রাণপ্রিয় এই শিকারপুর পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ উপস্থিত আছেন, যে মঞ্চ সদর দুবাই থেকে এসে আমার জন্য প্রাণপণ লড়াই করেছেন জনাব রেজিস্ট্রেশন শিল্পপতি জনাব মোহাম্মদ সেলিম সিআইবি সহ এই শিকারপুরের আজকের উপস্থিত মনসুর আলম সহ উপস্থিত এই বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, শিকারপুরের সর্বস্ত জনগণ যারা আমাদের কথা শুনছেন, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী একরাম, আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আমি প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রচেষ্টায় আজকে যে বিজয় দান করেছে, আমি এই বিজয় সে আমার শিকারপুরবাসীর কাছে উৎসর্গ করলাম। আমি একটা কথা আজকে নির্দ্বিধায় বলতে চাই, আপনারা যে কষ্ট আমার জন্য করেছেন, শিকারপুরের জনগণ করেছেন, আমি শিকারপুরের জনসংযোগ করি নাই, অনেক জায়গায় এসেছিলাম একটু করে, আপনারা আমি আসি নাই, না আসা অবস্থায় আপনারা একজন জিনিসগুলি হয়ে যে লড়াই করেছেন, এই লড়াইয়ের মাধ্যমে যে রেজাল্ট আপনারা আমাকে দিয়েছেন, যে বিজয় আপনারা দিয়েছেন, আমি আর মৃত্যু আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না। আমি শুধু একটু বলবো, আপনাদের যে প্রত্যাশা এই এলাকার উন্নয়ন, আমি ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে আমার জীবনের সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো। আপনাদের আজকে একটা কথা মনে রাখা উচিত, এই শিকারপুর, এই হাটবাজারি, এই দূরচরের উন্নয়ন আর কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না, কারণ এমপি, উপজেলা চেয়ারম্যান আর চেয়ারম্যান তিনজন আজকে বিনা সূত্র মালার মতো আমরা এক, তাই এই জায়গায় উন্নয়ন কোন জায়গায় হবে না। চেয়ারম্যানের যখন যেটা ডিমান্ড দেবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে সকল কাজ আমাদের অসমাপ্ত রয়েছে আমরা এই শিকারপুরকে একটি মডেল স্মার্ট আধুনিক শিকারপুর হিসেবে গড়ে তুলতে চাই। তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই দল মত নির্বিশেষে এখানে শিকারপুরের সব দলের মানুষ, সব মতের মানুষ যারা সহযোগিতা করেছে, নির্দ্বিধায় সহযোগিতা করেছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, হেফাজতুল ইসলাম বলেন, প্রত্যেকেই আন্তরিকভাবে যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি আজকে শিকারপুরে যে নতুন সূর্য উদয় হয়েছে, এই সূর্য আলো শিকারপুর ইনশাআল্লাহ আলোকিত হবে। বক্তব্য না বাড়িয়ে শুধু বলবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা এই নির্বাচন পরিচালনা করেছি আমরা আপনাদের কাছে দায়বদ্ধ। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ঋণী। আপনাদের আমানত আমাকে দিয়েছেন, এই আমানতের বিনিময়ে আমি যদি আপনাদের কাজ না করি তাহলে কিয়ামতের মাঠেও আমি রেহাই পাবো না। তাই আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে এই আব্দুল হালেককে সাথে নিয়ে, ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যদেরকে সাথে নিয়ে আমি ইনশাআল্লাহ এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করার জন্য, কারণ আমি মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে এই প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অশেষ সহযোগিতা, আন্তরিকতা, দল মত নির্বিশেষে আপনাদের সহযোগিতার কারণে যে বিজয় অর্জন হয়েছে, আজকে আমরা হাততালিতে
শিকারপুরবাসী একটা সম্মানজনক মর্যাদায় আমরা অবস্থান করছি। এই মর্যাদা ধরে রাখার জন্য আপনাদের মান সম্মান ইজ্জত যাতে ভুলণ্ঠিত না হয়, আমার কোনো আচার আচরণে যাতে শিকারপুরবাসীর মুখ নিচু না হয়, আমার কোনো আচার আচরণে শিকারপুরবাসীর যাতে মান সম্মানের ক্ষতি না হয়, তার জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। আমি যাতে আপনাদের মান সম্মান শুধু শিকারপুরে নয়, পুরো হাটহাজারীতে আপনাদের মান সম্মান রক্ষা করতে পারি। করে আপনারা যারা আজকে যারা এই কষ্ট করে এখানে এই আয়োজন করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি আমি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আবারও আপনাদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম এবং আগামীতে আপনাদেরকে আমাদের সাথে পাবো, কাছে পাবো, সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নবীর